রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, ২৪-এর গণহত্যাকারীদের বিচার এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ময়দান। আঞ্চলিক পর্যায়ে নেতাকর্মীদের বক্তব্যের মাধ্যমে শুরু হয় সমাবেশ, পরে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা রয়েছে। এ সময় দলটির নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার ৫ দশক পরেও জনগণ স্বাধীনতার কাঙ্ক্ষিত স্বাদ পাননি। তাই জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে দ্রুততম সময়ে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া ভোটাধিকার সহ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান তারা। আর বহুদলীয় গণতন্ত্র সমুন্নত রাখতে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ারও দাবি জানান দলটির নেতাকর্মীরা। পিআর সিস্টেমে নির্বাচন দিয়ে নতুন বাংলাদেশের আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাচ্ছি। প্রত্যেকটা দলই আপনার মনে করলেন সঠিকভাবে কথা বলতে পারবে, যে আমরা আমাদের প্রতিনিধি আছে, মানে সঠিক কথাগুলো বলতে পারবে। এই জন্য আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে, এই জন্য সংস্কারের প্রয়োজন। ২৪-এর যে গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত ছাত্রদেরকে এবং জনসাধারণ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, এর অবশ্যই বিচার চাই, নিরপেক্ষ বিচার চাই। যদি এরকম বেশিরভাগ আবার তৈরি হয়, তাদেরও বিচার চাই। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কিন্তু আজকের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সেটির শুভ সূচনা হয়েছে। আমরা জানি যে কিছুক্ষণ পরে কিন্তু দলটির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন এবং তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা যেটা জানি যে মূলত ৩টি দফা দাবিকে সামনে রেখে আজকের এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। প্রথম যে দাবিটি তারা করছে সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর তারা চাচ্ছে যে এই আগামী জাতীয় নির্বাচনের আগেই প্রয়োজনীয় যে রাষ্ট্র সংস্কার আছে সেটি করতে হবে, অন্যথায় পুনরায় আসলে ফ্যাসিবাদের একটি উত্থান বাংলাদেশে ঘটতে পারে, এমনটাই কিন্তু এই দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তারা একই সাথে দাবি করছে যে ২৪-এর গণ অভ্যুত্থান চলাকালে যারা ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা চালিয়েছে এবং যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার দৃশ্যমান করা লাগবে। এবং আজকের এই মহাসমাবেশ এই দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই কিন্তু আশেপাশের অনেক জেলা উপজেলা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং আমরা কিন্তু দেখেছি যে সকাল 10টার আগেই কিন্তু এই সমাবেশ স্থলের অনেকখানি জুড়ে এই দলটির নেতাকর্মীরা তারা অবস্থান নেয় এবং সকাল 11টায় যখন এই মহাসমাবেশের প্রথম কার্যক্রম শুরু হয়, অর্থাৎ তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা তারা বক্তব্য শুরু করে, তারপর পরে কিন্তু এই যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেটি পরিপূর্ণভাবে লোকারণ্য হয়ে যায়। এবং আমরা দেখেছি এবং এখনো দেখতে পাচ্ছি যে বিষয়টি, সেটি হচ্ছে দলের নেতাকর্মীরা কিন্তু তাদের যে দলীয় প্রতীক অর্থাৎ হাত পাখা সেটি প্রদর্শন করছে। তারা জাতীয় পতাকা এবং তাদের দলের যে পতাকা সেটি আসলে সবার হাতে হাতে শোভা পাচ্ছে। একই সাথে তারা কিন্তু নানা ধরনের প্লাকার্ড এনেছে এবং সেই প্লাকার্ডে তাদের দলীয় স্লোগান সহ আজ এই মহাসমাবেশের যে মূল 3টি দাবি, সেই 3টি দাবিও কিন্তু তারা তাদের প্লাকার্ডে উপস্থাপন করেছে। আমরা জানি যে দলটির আমির যিনি আছেন অর্থাৎ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি আজকের এই মহাসমাবেশের সভাপতি বা মধ্যমণি হিসেবে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং তার আগে কিন্তু সিনিয়র নায়েবে আমির যিনি আছেন দলটির এবং অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ ফয়জুল করিম, তিনিও বক্তব্য রাখবেন এবং এই দুই নেতার বক্তব্য শোনার জন্য কিন্তু
দলটির নেতাকর্মীরা অধীর আগ্রহে সেই সকাল থেকে এই উদ্যানে অবস্থান নিয়েছেন এবং এর মধ্যে কিন্তু দু একবার বৃষ্টি নেমেছে, বৃষ্টির পর রোদ উঠেছে, অর্থাৎ বলা যায় আজকের যে আবহাওয়া সেটি পুরোপুরি অনুকূলে নয়, কিন্তু তারপরও এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের মূল যে সমাবেশ স্থল সেই সমাবেশ স্থলটিতে প্রবেশ করেছে, অবস্থান নিয়েছে এবং তাদের কেউ কেউ দেশের নানা প্রান্ত থেকে তারা এসেছে। অনেকে কিন্তু গতকাল রাতেই আজকের এই সমাবেশ স্থলে আসার জন্য রওনা দিয়েছিল, আমাদেরকে এমনটাই কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন এবং তারা বলেছেন যে আজ তাদের যে দলের প্রধান অর্থাৎ দলটির আমিরের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তারা প্রত্যেকে সারা দেশের সর্বত্র বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।